এআই দিয়ে কীভাবে কার্টুন ট্রেন্ডিং ইফেক্ট তৈরি করতে পারি চলুন দেখে নিই। ফুটেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করব এবং প্রজেক্ট প্যানেল থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে আসব। ভিডিওটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা আনলিঙ্ক করব এবং এখানে যে অডিওটা আছে অডিওটাকে ডিলিট করে দেব। আমরা প্লে হেডারটা এই জায়গায় রাখব। আমরা এখান থেকে অ্যাড মার্কে ক্লিক করব, এটাকে আমরা মার্ক করে ফেলব। এক্সপোর্ট ফ্রেমে আমরা একটা ক্লিক করব এবং এটা আমরা ব্রাউজারে আমরা ডাউনলোডে দিয়ে দিলাম। ডাউনলোডে আমাদের একটা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা এটাকে ওকে করে দেব। আমরা এখন গুগলে চলে আসব। গুগল থেকে আমরা লিখব জেমিনি। জেমিনিতে আসার পর আমরা এই জায়গায় অ্যাড ফাইল ক্লিক করব এবং এখান থেকে আপলোড ফাইল ক্লিক করে আমরা ইমেজটাকে এখানে নিয়ে আসব। আমাদের এখানে একটা প্রম্পট আছে, আমি আপনাদের এই প্রম্পটটা এবং ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আমি এটাকে কপি করব, এটাকে আমরা পেস্ট করব। ফার্স্টে ক্লিক করে আমরা এটাকে প্রো করে দিব এবং এখান থেকে সাবমিট করে দেব। আমরা দেখতে পাচ্ছি সে একটা কার্টুন টাইপের একটা ইমেজ মেক করে দিয়েছে। তো ইমেজটাকে আমরা এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা যদি ইমেজটাকে ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে একটা ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্কটাকে আমরা কিভাবে রিমুভ করব? আমরা ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ফটোশপে ওপেন করব। ফটোশপে ওপেন করার পর আমরা এখান থেকে লেসার টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, ওয়াটারমার্কটাকে সিলেক্ট করব, তারপরে শিফট ব্যাক স্পেস দেব এবং এখান থেকে এটাকে ওকে দিয়ে দেব। দেখেন আমাদের এটা ওয়াটারমার্কটা চলে গেছে এবং ইমেজটাকে আমরা আবার পুনরায় সেভ করে নেব। এটাই পুনরায় আবার সেভ করে নিলাম। ওকে, এখন ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে আসার পর আমরা এটাকে টাইমলাইনে নিয়ে আসব এবং এইটাকে অ্যাডজাস্ট করে দিব। ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা দিয়ে দিব ফিট টু ফ্রেম। ফ্রেম অনুযায়ী ফিট হয়ে যাবে। এরপর আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব এবং ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে একটা কি ফ্রেম বসাবো। এখানে আমরা একটা কি ফ্রেম বসাবো এবং আরেকটু পরে গিয়ে আমরা এটাকে একটু বড় করে দেব। তারপর আবার আরেকটু আগাবো। আগানোর পর আমাদের প্রথম যে কি ফ্রেমটা আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে তারপর কন্ট্রোল ভি পেস্ট করব। এখন যদি ভিডিওটা আমরা প্লে করি, এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চোখ রাখুন ইউরোপিয়ান আইটিতে।